আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এ পর্বে দেখার চেষ্টা করব হচ্ছে লারাভেলের রিকোয়েস্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা ফ্রেশ একটা লারাভেল সেটআপ দিয়ে রেখেছি এবং আপনারা লারাভেল ফ্রেশ সেটআপ দিতে পারেন, এর আগের লেসনগুলো দেখেছেন। এবারে আমরা রিকোয়েস্ট নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তাহলে রিকোয়েস্টটা বুঝতে হলে আমাদেরকে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। রিকোয়েস্টটা তৈরি করতে হলে মিনিমাম আমাদের একটা সিওএন কন্ট্রোলার আর একটা ভিউ, এই দুটো লাগবে বুঝতে হলে। তাহলে আমরা প্রথমেই একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নেই। তো কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব টার্মিনালে। টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, টার্মিনাল থেকে পিএইচপি আর্টিসান মেক্স CONTR কন্ট্রোলার। আমার প্রচুর টাইপিং মিস্টেক যায়, এটা নিয়ে রাজনীতি করার কিচ্ছু নেই, আগে বলে নিচ্ছি। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এরপরে আমরা যে কন্ট্রোলারটি ক্রিয়েট করতে চাই সেই কন্ট্রোলারের নামটি লিখব। এখন আমরা চাচ্ছি যে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতেছে CONTR কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে। দেন আমরা এন্টার বাটন প্রেস করার মাধ্যমে একটি প্লেন কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। নেক্সট, এখন আমরা এই কন্ট্রোলারের ভিতর চলে গেলাম। কন্ট্রোলারের ভিতরে কোর্স কন্ট্রোলারে গেলাম। এইখানে একটা ফর্ম নেওয়ার জন্য একটা ফাংশন লিখবে। একটা ফর্ম আমাদের একটা একটা ভিউ, একটা রিটার্ন করব, একটা ইউজারকে একটা ফর্ম দেবে, অ্যাডমিশন ফর্ম দেবে, ইউজারকে একটা অ্যাডমিশন ফর্ম দিব। তাহলে আমরা লিখতে পারি পিউবি পাবলিক FUNCTION ফাংশন অ্যাডমিশন ADMI অ্যাডমিশন কি FORM ফর্ম, অ্যাডমিশন ফর্ম। ওকে ফাইন। RET1 রিটার্ন ভিউ করে দিব। সে ADMI অ্যাডমিশন FORM ফর্ম, অ্যাডমিশন ফর্ম যে বেলেটটি থাকবে সেই বেলেটটা এখান থেকে রিটার্ন হয়ে যাবে। তাহলে আমরা এই অ্যাডমিশন ফর্ম নামে একটা বেলেট তৈরি করে নেই। এখানে আসবো, ভিউতে আসবো, রিসোর্সে যাব, .blade.php দেন এন্টার। আমাদের অ্যাডমিশন blade.php নামে একটা বেলেট তৈরি করলাম এবং এই বেলেটে আমরা একটা HTML এর ফর্ম রাখার চেষ্টা করব। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি যে কি HTML ADMI অ্যাডমিশন ফর্ম টেমপ্লেট কি HTML। ওকে, ফ্রি ডাউনলোড। দেখি একটু চেষ্টা করি একটা HTML ফর্ম ডাউনলোড করতে আমরা পারি কিনা, ফ্রিতে কোথাও সে আমাদেরকে দেয় কিনা। ওকে, কোড প্যানে যাই, এটা আর একটু সোজা আছে কোড প্যানটা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। দেখি, আমরা সিম্পলি সহজের ভিতরে একটা নিতে চেষ্টা করি, কোড প্যান থেকে নেওয়ার চেষ্টা করি। ফাইন, একটা অ্যাডমিশন ফর্ম আমরা পেয়ে গেছি, রাইট? মনে করেন যে এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। তাহলে আমরা টোটালি যে HTML মার্কআপটা এখান থেকে কপি করলাম, কপি করে এর ভিতরে পেস্ট করে দিলাম। অ্যান্ড আমরা এইখানে যে CSS টুকু আছে, CSS টুকু কপি করলাম, কপি করে আমি এখানে হেডারের ভিতরে যে একটা স্টাইল লিখে তার ভিতরে কি দিয়ে দিই STYL স্টাইল, দেন পেস্ট। ফাইন, থ্যাংক ইউ। এটা হলো আমার ব্লেড, আমার HTML ফর্মের ব্লেডটা কমপ্লিট হলো। ফাইন, কারণ আমি যেমন কালো দেখতে ভালো লাগে না, সেই জন্য আমার টিচিংও ভালো লাগে না, সেই জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করলাম। ফাইন, আপনারা আরও সুন্দর ভালো করে ডিজাইন করে নেবেন। এরপরে আমরা একটা রাউট ক্রিয়েট করবো। কী করবো? এটা web.php-তে যাবো, একটা রাউট ক্রিয়েট করবো, রাইট? তাহলে যদি আমরা রাউট ক্রিয়েট করি, আর OUT রাউট স্কোপ রেজলিউশন অপারেটর গেট দিয়ে প্রথমে আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে যে আমরা ADMI অ্যাডমিশন ফর্ম। ফাইন, এরপরে আমরা লিখবো হচ্ছে আমাদের যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসের নামটা দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করব। তো ফাইন, এটা কিভাবে লিখতে হয় আমরা লিখলাম। দেন আমরা একটা কাজ করতে পারি, কাজটা কি যে ফাইন একটা অ্যারে, এটাকে আমরা একটা অ্যারে চিহ্ন দিলাম। অ্যারে চিহ্ন দিয়ে প্রথমে আমাদের যে কন্ট্রোলারটা আছে অ্যাডমিশন কন্ট্রোলার, আমরা অ্যাডমিশন কোর্স কন্ট্রোলারটাকে নিয়ে আসলাম। কোর্স কন্ট্রোলারটাকে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দেবো, আপনারা জানেন। তারপরও আমি চাচ্ছি যে এখানে সব কিছু নিজে করে দেখানোর। দেন আমরা একটা কমা ব্যবহার করব। কমা দিয়ে আমাদের যে
ইটা আছে যে এই দেখেন চলে আসছে অ্যাডমিশন ফর্ম, অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো ফাইন, শুধুমাত্র ফর্মটা আগে রুলসে পেয়ে গেছে, এখন রুলস এটা অ্যাডমিশন ফর্ম। ফাইন, দেন এখান থেকে আমরা একটা নেম রাউট বের করে নেব, নেম কে এ ফর্ম লিখলাম আর কি, বা অ্যাডমিশন ফর্ম। সবসময় একই নামে রাখতে চেষ্টা করবো, ADMI অ্যাডমিশন ফর্ম। ফাইন, ওকে ওকে ফাইন। এখন যদি আমরা এই রাউটটাকে সে আমাদের এখানে যেটা হলো এটাকে যদি আমরা একটু চেষ্টা করি যে গেট করার, দেখি কি অবস্থায় আমাদের এই ভিউটা আসতে পারছে কিনা সেটা আমরা একটু চেক করি। এখানে যাব, দেন আমরা অবলিক চিহ্ন দিয়ে এটাকে হিট করি, দেখি কোনো কিছু আসছে কিনা। ঠিক আছে, টার্গেট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, তার মানে হচ্ছে আমরা এইখানে যে টার্গেট কন্ট্রোলারটি লিখেছিলাম এই কন্ট্রোলারে যে এখানে ইউজ করতে হবে, এখানে ইউজ করে দিয়ে নাই। তো আমরা এখানে একটা ইউজ করে দেই, দেন এটাকে কপি করলাম অ্যান্ড এখানে পেস্ট করলাম। তো আমরা লারাভেলে কাজ করতে যে আমাদের যে কোনো সময় ইরোড দিবে সেই ইরোডটা পড়বো, দেন সলভ করব। এবার আমরা গো দিলাম, একটা ফর্ম চলে আসছে। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হলো এইখান থেকে যখন কেউ ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবে এই ইউজারের সমস্ত ইনফরমেশন নিয়ে যাওয়া। এখান থেকে ইউজার কোন আইপি থেকে হিট করতেছে সেটাও জানতে পারবো, কোন দেশ থেকে হিট করতেছে সেটাও জানতে পারবো, কোন এরিয়া থেকে হিট করতেছে সেটাও জানতে পারবো আমরা। ওকে, ইউজারের সমস্ত ইনফরমেশন আমরা নিয়ে নিতে পারবো এই রিকোয়েস্টের মাধ্যমে। তাহলে নেক্সটে আমরা আর একটা কাজ করব, তা হলো যে আমরা একটা এই অ্যাডমিশন ফর্ম তৈরি করলাম। এখন আমরা অ্যাডমিশন ফর্মের ভিতরে এখানে যে ফর্ম ট্যাগটা আছে, ফর্ম যে এখানে একটা ট্যাগ মনে হয় এখনও, আচ্ছা এখানে একটা ফর্ম ট্যাগ আছে, রাইট। এই ফর্ম ট্যাগের অ্যাকশনে একটা জিনিস লিখবো এবং মেথডে একটা জিনিস লিখবো। এমইটি মেথড, যখন আমরা সেভ করতে যাব তখন এটা হবে কি পোস্ট মেথড, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, অ্যান্ড আমরা এখন আর একটা কাজ করব, এই কন্ট্রোলারে এসে আর একটা মেথড তৈরি করব, কারণ এই ইউজার থেকে যে ফর্মগুলো সেভ দিবে, সাবমিট করবে, সেই সাবমিটের ডাটাগুলো ক্যাচ করার জন্য। এই ক্যাচ করবে হচ্ছে রিকোয়েস্ট। একটা পাওয়ারফুল ক্লাস আছে যে লারাভেলের, সেই রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমেই আমরা সমস্ত তার রিকোয়েস্টগুলো ক্যাচ করে নিব। সে যা দিবে তাও নিব, ব্যাকএন্ডে বিহাইন্ড দ্য সিনও অনেক কিছু আমরা নিতে পারবো। তাহলে কীভাবে নিব চলুন, প্রথমে আমরা একটা ফাংশন তৈরি করলাম, পাবলিক এফইউএনসি ফাংশন সে ওকে এডি এমআই অ্যাডমিশন কি অ্যাডমিশন স্টোর, STOR স্টোর। ফাইন, তাহলে অ্যাডমিশন স্টোর। এখন এই অ্যাডমিশন স্টোরের এই ফাংশনের প্যারামিটারে আমাদেরকে রিকোয়েস্ট ক্লাসটা পাস করে দিতে হবে। তো আমি পাস করে দিলাম রিকোয়েস্ট EST রিকোয়েস্ট, একটা নিলাম, অবজেক্ট নিলাম রিকোয়েস্ট QUREQUEST রিকোয়েস্ট, দ্যাটস ইট, চেস্ট। এখন আমরা এর ভিতরে কাজবাজ করতে পারবো। এখন এই ফরমের সাথে বা এই কন্ট্রোলারে আসতে হলে বা এই মেথডে আসতে হলে আমাদেরকে তো ওয়েব হয়ে আসতে হবে, রাইট না? তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা ওয়েবে আর একটা রাউট তৈরি করি, কিন্তু আমরা এটা কি করব, সেভ করব, বিধায় এই রাউটটা হবে পোস্ট। কি হবে? পোস্ট। এইটা কিন্তু রাউট অধ্যায়ে আমি অনেকবার আলোচনা করেছি, অনেকবার দেখিয়েছি, আশা করছি আপনারা সেগুলো দেখেছেন। ফাইন, এখানে আমরা চেঞ্জ করে দেই, আমাদের নামটাও চেঞ্জ করে দেই, অ্যাডমিশন স্টোর লিখলাম। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড নেমটাও রাখলাম অ্যাডমিশন স্টোর, ফর্মটাও ছিল অ্যাডমিশন স্টোর, মানে মেথডটাও ছিল অ্যাডমিশন স্টোর। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এ পর্যন্ত রেখে আমরা এই পার্টটা শেষ করলাম। নেক্সট পার্টে আমরা এর পরের অংশটুকু দেখার চেষ্টা করব। কি অংশটুকু দেখার চেষ্টা করব? এই ইউজারের এই সাবমিট বাটন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ইউজার থেকে সমস্ত ইনফরমেশন আমরা নিয়ে যাব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।